কাবা কাবা রুয়ে মুহাম্মদ, কাবা কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় নসীমে কুয়ে মুহাম্মদ, আয় নসীমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা, আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা। এই জগতে তাহার সমান, এই জগতে তাহার সমান কোন ওলি হবে না, নাই রে তুলনা। আমার গৌসুল আজম জিলানীর। একটু বড় করে মহব্বত নিয়ে পড়তে পারবেন না? শুনেন, জিকিরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিকিরুস সলিহিনা কাফারা। নবীগণের জিকির করা এটা হচ্ছে উত্তম ইবাদত। আমাদের নবীর তারিফ করা, প্রশংসা করা, শানা সিফত বয়ান করা এটা উত্তম ইবাদত। এর উপরে আর কোন ইবাদত, কথা বলেন না, এর উপরে আর কোন ইবাদত নাই। নবীর তাজিম ছাড়া আল্লাহ কোন ইবাদত কবুল করবেন না। নবীর তাজিম লাগবে। সেজন্য আলা হযরত বলেছেন, সাবিত হুয়া কি জুমলা ফরাইজ ফরু হে, সাবিত হুয়া কি জুমলা ফরাইজ ফরু হে, আসুলুল উসুল বন্দগি, আসুলুল উসুল বন্দগি উস্তাজু ওয়ারি কি হে। সুবহানাল্লাহ বলেন না। আসল এবং উসুল হচ্ছে তাজিমের উসুল। সুবহানাল্লাহ বলেন না। কারণ ইবলিসের কাছে ইবাদতের কমতি ছিল না, কিন্তু ইবাদত থাকলে কি হবে? ইবলিসের অন্তরের মধ্যে নবীর মহব্বত ছিল না। ঠিক নেবে ঠিক। সেজন্য নবীদের এতক্ষণ পর্যন্ত সারের নামাজের পর থেকে আমার প্রিয় নবীর শান মান জিকির আজকার হয়েছে। তবে এটা আমাদের জন্য উত্তম ইবাদত, এর উপরে আর কোন ইবাদত নেই। এই আমার নবীর জিকিরের পরে এই যে আউলিয়া ইকরামের জিকির করা হয়েছে, গৌস পাকের জিকির করা হয়েছে, ঠিক কি না? গরিবে নামাজের জিকির করা হয়েছে, আল্লাহর ওলি আব্দাল গৌস কুতুবের জিকির করা হয়েছে। এই জিকির আমরা শামিল হয়েছি এবং এই জিকিরের পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের জীবন ধন্য, আমাদের জীবন কি ধন্য। এই হায়াত আমাদের জন্য ধন্য। এশারের পর থেকে এই পর্যন্ত যে হায়াত এই জিলানী দরবার শরীফের মধ্যে অতিবাহিত করেছি, এটা বড় মূল্যবান আমাদের জন্য, ঠিক না বেঠিক? যাই হোক, উত্তর নালাভাড়া দরবারে জিলানী শরীফ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী পবিত্র ফাতিহি ইয়াজদাহুম এবং 24তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন নবী তথা ফাতিহি আজদাহমের সম্মানিত সভাপতি, আজকের এই মধ্যমণি জিলানী দরবার শরীফের সুযোগ্য সুদক্ষ শাহজাদা रहनुमाए शरीयत पीरे तरीक़त हादिए दीन मिल्लत हजरत शाह सूफी मोहम्मद जुनायद मुद्दाजिल्लुहुल आली আমার পাশে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মুরব্বী হযরতুল আল্লামা জনাব মাওলানা জসিমউদ্দিন আল কাদেরী সাহেব, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, উপস্থিত আশিকিন হাজির নওয়াশকানে ও শাইদায়ানে শফিউল মুজনবিন এবং পর্দার আড়ালের আলোচনা শ্রবণরত মা ও বোনেরা রিহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল হয়ে গেছে, কোন ব্যক্তির জিকির আমরা এই পর্যন্ত করলাম আমি এটা বলে শেষ করব, ঠিক আছে? লম্বা বিস্তারিত কিছু বলবো না। আমাদের গুনাহ আজকে কি হয়ে গেছে কথা বলেন না। আমার নবীর হাদিস, আমার হুজুর আছে, আমাদের জীবনের গুনাহ আজকে মাফ হয়ে গেছে এবং আমাদের জীবনের মধ্যে আমরা উত্তম একটা ইবাদত করার সুযোগ পেয়েছি এই দরবারের মাধ্যমে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কোন আসুন, কোন দরবারের নামে এই দরবার নামকরণ করা হয়েছে? জিলানী দরবার শরীফ। এক কথায় আমার গৌস পাকের নামে, ঠিক নেবে ঠিক। এখন আমার গৌস পাক, এটা কেমন গৌস পাক, এটার উপর দুই কলমা কথা বলবো। আপনারা বিরক্ত হবেন? বিরক্ত হবেন? শুনেন, সংক্ষেপ কথা। আল্লাহর কুদরতের একটি হেরম আছে। আল্লাহর কুদরতের একটি কি আছে? বাইতুল্লাহ শরীফের হেরম নেই? কথা বলেন, আমি আপনাদেরকে সহজ ভাবে বুঝাচ্ছি। বাইতুল্লাহ শরীফের একটা হেরম নেই, আল্লাহর কুদরতের একটি হেরম আছে। ওই হেরমের মধ্যে আল্লাহর কুদরতের একটি হেরম আছে, আবার আমার নবীর নবুয়তের একটি হেরম আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। হেরম কয়টি? একটু কথা বলবেন আমার সাথে। কয়টি? দুটি হেরম। একটা হচ্ছে আল্লাহর কুদরতের হেরম, আর একটা হচ্ছে নবীর নবুয়তের হেরম। সুবহানাল্লাহ বলেন না। এখন নবী তাকে আল্লাহর কুদরতের হেরমের ভিতর, আর আল্লাহ তাকে নবীর নবুয়তের হেরমের ভিতর। সুবহানাল্লাহ বলেন না। বলজুর কেমনে? সংক্ষেপে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে নি? আমার নবী থাকেন আল্লাহর কুদরতের হেরমে, আর আল্লাহ থাকেন আমার নবীর নবুয়তের হেরমে। সবাই বলুন সুবহানাল্লাহ। আর আমার গৌস পাক থাকে, আমার গৌস পাক গৌস মুহিউদ্দিন, দাতা মুহিউদ্দিন, বাদশা মুহিউদ্দিন, ফকির মুহিউদ্দিন, গৌসুস সাকালাইন মুহিউদ্দিন, হাজত রওয়া মুহিউদ্দিন, মুশকিল কুশা মুহিউদ্দিন, হযরতে আব্দুল কাদের জিলানী থাকেন আমার নবীর নবুয়তের হেরমে। নবীর হেরমের মধ্যে কে থাকে? স্মরণ শক্তি কি লাইতি হুজুর? নবী তাকে আল্লাহর হেরমে, আল্লাহ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমার গৌস পাক থাকেন আমার পেয়ারা নবীর নবুয়তের হেরমে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, নবীর হেরম আর আল্লাহর হেরম বেশ কম আসেনি এখানে? বুঝার চেষ্টা করবেন। বেশ কম আসেনি? বেশ কম নাই? বেশ কম নেই। কারণ
কি কারণে থাকেন এটা তো সময়ের প্রয়োজন, ব্যাখ্যা করে বলতে গেলে। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। গোসবাক বলতেছেন আমি আব্দুল কাদের কোথায় থাকি, আমার স্থান কোথায়? কুশিদের মধ্যে বলেছেন আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়াকদামি আলা উনকির রিজালি আসসালামাই। আমার গোসবাক বললেন মকামে মখতা নামক একটা জায়গা আছে, ওই মকামে মখতা এটাকে বলা হয় লামকান। সুবহানাল্লাহ বলেন না, এটাকে কি বলা হয়? লামকান। মকামে মখতার মধ্যে আমার গোসবাক থাকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আসলে সময় কম, আমি বিস্তারিত বলার সুযোগ হবে না, সংক্ষেপে বলতেছি। আমার নবী যখন মেরাজ শরীফ যাচ্ছেন, কোথায়? মেরাজে। আলমে আরওয়ার মধ্যে যখন গেলেন, আমি এটাই বুঝাচ্ছি কোন গৌসবাকের দরবার এটা কোন গৌসবাকের দরবার, এতক্ষণ ধরে কোন গৌসবাকের জিকির এই স্থানে হয়েছে, এটা বুঝার জন্য বলতেছি। কারণ আল্লাহ আমাদেরকে নবী দান করেছেন, নবিয়ে আজম। আল্লাহ আমার নবীকে কিতাব যেটা দান করেছেন, কিতাবে আজম। আল্লাহ আমাদেরকে ইমাম দান করেছেন, ইমামে আজম। আল্লাহ আমাদেরকে গৌস দান করেছেন, গৌসুল আজম। সবাই বলুন সুবহানাল্লাহ। নিয়ামত আল্লাহ বেনি আরো লাইব নয়, নিয়ামত আল্লাহ আইব না তো না হন না আলহামদুলিল্লাহ হন না আন্ন লাইব জিন আছে খোদা খোদার খোদাই নিয়ামত দেখি না রাদিবি সুন্নি হলো রে দেখারা রে এটা দেতা বাড়ি সেভ করে দি মন্দির জাদি তার রে নদে সুন্নি হলো দি দে, তাহলে আর তুকদির বেশি খারাপ এসে না তো খারাপ হইলে ওনারা বাড়ানো কইবেন না, আর তকদির বেশি বালা বালার উদ্দি বালা জান্নাতীয় না আরা যাইবে খালি মাহবিলি তো কই এই আখরি জামানাত 72 জন বেঈমানে উদ্দি মানদার রিমান লড়ানি কর দুই হাদিসের ইবারত ন আই অনুবাদ কইদের বললেন 72 জন বাতিল, একজন ইমানদারের একজন সুন্নি আশিক রাসূলের ঈমান ধরে টানাটানি করেন লই যাবি কি লই যাবি, ঠিক আছে না? এই ঈমানি লই যদি সুন্নি আশিক রাসূল কবরে যেত ফের কি দেয় তলি জান্নাত। এই সময় এখন চলত দেখো সময় আহলে সুন্নাত কাহে বেডা বেন আরত আছে তো আহলে সুন্নাত কা পারা সাহাবে হুজুর নজমে ওয়ার না বহে ইতরত রাসূলুল্লাহ কি আল্লাহুম্মা মাইকি বেতন গলা নোটানে यार টানে ওয়ালা আলি সাইয়্যিদিনা। রুজগতে যখন গিয়ে আস্তে আস্তে আন নবীর সামনে গোসবা গেছি ডর করে কন্যা সুবহানাল্লাহ। সালাম দিয়ে আন নবীরে মেরাজর রাতে কি আলাইকুম আনলা ইন্নানো বেখার আনরা বইন্নানো বেখার। সামনে আন নবীরে যখন সালাম দিই আন নবী হতে মানান্তা তুই খন আনা আব্দুল কাদের আই রাসূল আই ওই দি অনর আব্দুল কাদের ডর করে খন সুবহানাল্লাহ। ও নবী রাসূল ইয়া রাসূলুল্লাহ অনেক খড় যাইবেন খোদা আই আজি লাম কান যাইম ডর করে খন সুবহানাল্লাহ। খড়ে লাম কান
গোসবাক হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর লগে আয় আব্দুল কাদের যাইও অনর লয় আব্দুল কাদের যাইও নবীর নবুয়তর দুনওয়ান কদম গোসবাকর হান্দুরত খদে ইন খদতে গোসবাকে নবীর ডাক পাই না কথা বলেন না গোসবাক আমার নবীর সাথে দুনিয়াবি হায়াতের মধ্যে সাক্ষাৎ হয় নাই ঠিক নেবে ঠিক অনেক পরে আমার গোসবাক এসেছে তবে আমার গোসবাকের কাঁধের উপর নবীর দুটি কদমের নকশা কখন বসেছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বুঝার তৌফিক দান করো মেরাজের রাতে নবীর সাথে বাইতুল মামুরে লক্ষ কোটি মুরিদ নিয়ে নামাজ পড়েন লক্ষ কোটি মুরিদ নিয়ে নামাজ পড়েন আরে রব রব সেজে লামকানে হয়েছিলেন রওয়ানা নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানী নাই রে তুলনা আমার গৌসুল আজম আব্দুল কাদের তুমি যাইবে কথা হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমিও যাব বল আসো সুবহানাল্লাহ বলেন না দুটি রওয়ায়াত এক রওয়ায়াত বলতেছে রব রব সেজে গেছে আর এক রওয়ায়াত বলতেছেন আমার নবীর নবুয়তের সূরতের ভিতর নবীর নূরানি সূরতের ভিতর আমার গৌস পাককে লুকিয়ে রাখলেন খন নদী বেলাই খন নদী বেলাই এসে না মাথের ইওয়াজ গুইতেন তোরা লই ব্র্যান্ড মজার গান্দের কি তারপরে তোরাতে কম নলা ওরা নেই তো ইয়া নবী নবুয়তের সূরতের ভিতর নূরানি সূরতের ভিতর লুকিয়ে রাখলেন খেয়ে না দেখার জন্য আল্লাহ নদেব বাহানা ইনকি বাহানা বাহানা প্রেমের মধ্যে বোর্ড দিলে বাহানা আছে আছে না নাই এখন শরীয়ত বুঝি না আর মারবত করতে বুঝো ভালো বাবা শরীয়ত আরা নবুজির মারবত করতে বুঝো আল্লাহ গোসবা করে নূরানি সূরতের ভিতর লই হড়ে গিলে লামকানত আচ্ছা কেতে কেতে সন্তোষ আগে রায় বুঝি নবী যেটা গিয়ে গোসবা কেন গেল আর জসিমুদ্দিন আর কাদের সাহেব পাঁচ মুরব্বী গিয়ে আছে তোমার সাইরে ডাক দি ফুয়ার বন্য মারিব আছে না মাতের পারিব না আইজিএনদি আর ফুয়াইএনদি ঠিক যাবে ঠিক আইজিএনদি আর আওলাদ ইএনদি বাঙ্গিসুর ফোন বড় মিডিয়া জাতি আইজিএনদি আর আওলাদ ইএনদি ঠিক যাবে ঠিক तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब गड़ाना नूर का बस वही तो और गोसबाक आन नबीर কথা বলেন না গোসবাক আমার নবীর আওলাদ সেজন্য আমার নবী নূরানি সূরতের ভিতর লামকান নিয়ে গেলেন আল্লাহ আমার নবীর নবুয়তের চেহারার দিকে নজর দিলেন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ নজর যখন দিয়েছেন নবীর নূরানি সূরতের ভিতর কে আছে নূরানি সূরতের ভিতর আমার নবীকেও দেখেছেন গোসবাক্য দেখেছেন তবে আল্লাহ কথা বলেন নাই হাবিব বন্ধু আপনাকে আসার জন্য বলছি আব্দুল কাদেরকে কি জন্য আনছেন আল্লাহ কথাইন কই না কেস হয়েছে করোনা বাজি শেষ করে দিল কথাইন কই না কেয়া এই কথা বললে হয়তো আমার নবী লজ্জা পাবেন ঠিক না বেঠিক আল্লাহ চাই না
আমার নবীকে লজ্জা দিতে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরা মাহফিলে যাই দত যাই ঠিক নে ওয়ার ফুয়াত ওগো ন যাই লজিনি তো সাহেব দাওয়াত আর রাখো না হুজুর আনারা তো দিদি ফুয়াত গুলো কিনলেন দুন্দে হয় না কে কিলে না হন্দে হইলো কেন ফুয়া যদি বেশ রই দেয় হুদুনে গাড়ি লিয়ে দাবার গুনে নানার দিন খানা আছে তো নানার দিন খানা আছে যাতে কুজন ওয়ারের গুই 10-15 জন ওয়ারেনের গুই ঠিক নে তারপরে সাহেব দাওয়াতে হইলে উদ্যমান হদ দেখে না দেখো কত মানুষ বেশি সামনে হন না কিয়া কিয়া না জবাব দিলি বুঝছেন তো আর ওয়াজ বুঝতে লিখুন আর না ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিলে না হদ দিয়েন হ্যাঁ উজুর মনত কষ্ট হয় বুঝে নগদ দে উজুর হলো না আর করি সম্মান করি আজি উজুর হলো ইজ্জত আর উজুর হলো রক্ষা করি না পারে বড় আফসোস ঠিক না আর ইজ্জত আর খতম করিবে না আর যাতে মন্দির পর্যন্ত গিয়ে গিত খড়ে যাতে যাতে মন্দির পর্যন্ত গিয়ে কি তুই পুরো ঠিক আইও খড়ে যাবেন আর সম্মান আর কীর্তি আর সম্মান আর শেষ করে দিই একখান শেয়ার লাই একখান ক্ষমতা লাই উগ্র বুড়ো লাই ইতের ইমান না শেষ করে দিই আত্মি মান না লাইব ইতের খেয়াল দেখি আত্মি ইমান লাগছিল কি রাতে বললা দে হুজুর ঠিক নে এগুলোটা তো এই ইসলাম বিহারি এগুলোটা তো শান্তির খেয়াল করি শান্তির আশা করি তার না কথা কর না কি শান্তি ইতে গোড়াও শান্তি ইতে কত শান্তি দিব যাক আল্লাহ বুঝার তৌফিক দান করুক হ্যাঁ এক কথা কই দি আল্লাহ সুন্নি ওর নিয়ামত ব্যাকিন দিবিলি আল্লাহ নবীর নাও হদ রাসূল অনরনা দদি এটা আব্দুল কাদেরের খিলাই ন দেয় জ্ঞান ন হয় কে নবীর নবুয়তের অন্তরত কষ্ট হয় বুঝে আল্লাহ হতে নবী জেনে আইনু জেনে আইনুন এনত রাখন জিবে জেনত আইনুন এনত রাখো ডর করি হন সুবহানাল্লাহ জেন দেন গো সুবাক ন ইনতে খার অন্তরত মোহব্বত কদ্দুর আছে আর গো সুবাক জানে এবং আর গো সুবাক ইন্দু উপস্থিত ঈমান আকীদে বিশ্বাসীয়ান রাখন এই মজলিসুত গো সুবাক আজুনা মাত্র কম কই এই মজলিসুত গো সুবাক উপস্থিত ইন আর কথা ন গো সুবাকর কথা নজর তুইলা বেলাদিল্লাহ জামান কাহার দালাতিল আলা হুকুম ইত্তিসালি আর গো সুবাক হদ নাই পৃথিবী জু নজর দিলি গোটা পৃথিবী জ্ঞান শস্যের দানা পরিমাণ লাগে এখন আর কইলা লাগে হুজুর আল্লাহু আকবার কবিরা গসিয়তন নজর ইয়েন গসিয়তন নজর ইয়েন বহুত বড় আমার গো সুবাক আমাদের এই মজলিসের মধ্যে উপস্থিত আমরা গো সুবাকের সামনে আসি আর গো সুবাকের অন্তরের মধ্যে আমাদের ভালোবাসা আছে আছে না নাই নাই কই আর মিকে যাইম কই আসো হন না আসো হন গো সুবাকের অন্তরের মধ্যে আমাদের মহব্বত আছে আমাদের ভালোবাসা আছে ঠিক না বেঠিক আসি দিয়ে প্রমাণ কেন্দ্রে আসিয়া ভাইবেন লামকানের মধ্যে যাওয়ার পর আল্লাহ বলতেছেন হাবিব বন্ধু কালাম শুরু করেন 1000 কালাম হুজুর 90000 1000 তোমার হিন্দি যাবি তোমার 1000 90000 কালাম 90000 কালাম আল্লাহ বলতেছেন হাবিব বন্ধু কালাম শুরু করেন
আপনার সাথে কথা বলবো, আর আমার নবী বলতেছেন না আল্লাহ আপনি শুরু করেন। সুবহানাল্লাহ বলেন না। আর আল্লাহ বলতেছেন না হাবিব বন্ধু আপনি শুরু করেন কথা, আগে আপনার কথা শুনবো। সবাই বলুন সুবহানাল্লাহ। একে অপর কিরের সিনেমাতের একে অপররে তাজিম করের, ঠিক নে, সম্মান করের, ইত্রুক মশলা ভাই গ্রহণ করো। একজন অপরজনকে তাজিম করা এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নতে রাসূল। এখন আমাদের কাছে তাজিম আসেনি, ঈদের তুনা কম না, ঠিক নে, ঈদের তুনায় কম না, ঠিক না বেটি? একে অপরকে তাজিম করা এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নতে রাসূল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আর তাজিম করেন তৌফিক দান করুক। নবী অনেক কালাম শুরু করুন, নবী চিন্তা করেন প্রথম কালাম কোন কই হতা কন্যান কইম চিন্তা করেন। সিদ্দিক আকবর জবিনে, ফারুক আজম জবিনে, ঠিক না বেঠিক? আমার নবী লামখানে, নবীর সমস্ত সাহাবা একরাম জবিনে, এবং আমার নবী কিয়ামত পর্যন্ত যতগুলি উম্মত আসবে সবাইকে স্মরণ করতেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমাদেরকে স্মরণ করতেছেন কোথায় গিয়ে? লামকানে। সুবহানাল্লাহ বলেন না। স্মরণ করতেছেন। তখন আমার নবী সর্বপ্রথম কালাম করলেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে আমার হাতের মধ্যে সুপর্দ করো, আমাকে হেবা করো, আমার যেদিকে ইচ্ছা আমার উম্মতকে সেদিকে দেও। সুবহানাল্লাহ বলেন না। আগে আর উম্মত ব্যাকুন খোদারাত হতে খতন নবী আরাফা করতেন না। মহান আল্লাহ আমাদের, মহান আল্লাহ আমাদের দয়া করেছেন, রহমতুল লিল আলামিনকে উপহার দিয়েছেন। আল্লাহর উম্মতের গুনাহ, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। আমার নবী আসার সময় উম্মতের জন্য সিজদায় পড়ে কান্নাকাটি করেছেন, ঠিক না? 63 বছর হায়াতে জিন্দেগানি আমাদের জন্য কান্নাকাটি করেছেন। আরে নয় মেরাজের রাতের মধ্যে আমার নবী কান্নাকাটি করেছেন উম্মতের জন্য, আমাদের জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহ নবী হাবিব বন্ধু আপনি উম্মতের চিন্তা করবেন না, আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুহাম্মদ কি উম্মত না যাবেंगे दूज़ख, ये वादा रसूल खुदा कर चुके। আল্লাহ যে নবীর উম্মতের গুনাহ ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ মেরাজের রাতে আমার নবীর সাথে ওয়াদা করেছেন। এবং রবিউল আউয়াল শরীফের চতুর্থ খুতবার মধ্যে এটা আছে। আবার ইবনে নাবাতার। আচ্ছা কয় হাজার কালাম হলো? কয় হাজার? 90,000 কালাম হলো। সংক্ষেপ কথা, তবে 90,000 কালাম আমার নবীও শুনেছেন। জীবের জিকির এতক্ষণ চললি 90,000 ব্যাকিন নৌনে
এটা খোয়াজার প্রকাশ করতে হই, খোয়াজার রাখতে হই। হন যাই আল্লাহ বলতেছেন, হাবিব বন্ধুরে 30,000 কালাম গোপন রাখবেন। এই 30,000 কথা হচ্ছে রাজের কথা, ভেদের কথা, গোপন কথা। চুক্তিনামা হারিয়ে গিয়ে এটা মেলা বারে বারে জান্নাত দিবিলি উঠে দোষ জান্নাত তারারে ইল্লে কথা কি এই কিন্তু কইলে নামাজ দেব নবইতা তোকে 30,000 কালাম গোপন রাখবেন, 60,000 প্রকাশ করবেন। আর আমার নবী মনে মনে চিন্তা করতেছেন, হাই ঠিক আছে আমি 60,000 প্রকাশ করব, 30,000 গোপন রাখবো, কিন্তু বেড়াইবে তো ব্যাকিন ইবেই ব্যাকিন ইবে দিবে কই দিবে। ওটা আল্লাহ ঠিক আছে 30,000 গোপন রাখবো, 60,000 প্রকাশ করব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাবাটা বহুতই ব্যাকিন বাদ দিলেন। চলে আসতেছে রূহ জগতের মধ্যে যখন আসলো, গৌসে পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমাকে একটু বিদায় দেন। সুবহানাল্লাহ বলেন না, আমাকে একটু বিদায় দেন। আল্লাহ এখনো তো আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করে নাই। ওদের হ্যাঁ প্রেরণ করবেন, আল্লাহ তোমাকে প্রেরণ করবে, তোমার মাধ্যমে আবার ইসলাম জিন্দা হবে, তোমার মাধ্যমে ইসলাম। আমি সেদিকে যাচ্ছি না, কেটে রাখলাম। আমার নবী বিদায় দিচ্ছেন, গৌসে পাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল কাদের একটা কথা আছে, এই ইয়েন হইবেন লাগি আলোচনা ইয়েন বুঝি। আমি গৌসে পাকের একটি কথা আছে। আমার নবী বলতেছেন, ও গৌসে বাগদাদ বলুন, যখন আপনি প্রথম কালাম শুরু করেছো, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, এটা আপনার প্রথম কালাম আমি শুনেছি। হযরত আব্দুল কাদের রাখো 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 রাখো, আমি একটা কথা বলি তোমাকে। কি আল্লাহর কি বলছে? আল্লাহ তো অনেক কিছু বলছে, সবগুলি শুনছো? সবগুলি শুনেছি, সবাই বলুন সুবহানাল্লাহ। ও তো ওইটা শুনেন নাই, 30,000 গোপন রাখতে বলেছে, আর 60,000 ইয়া রাসূলুল্লাহ সেটাও শুনেছি। আপনি কেমন করবেন? ইয়া রাসূলুল্লাহ 30,000 গোপন রাখবো। সুবহানাল্লাহ বলেন না? ঠিক আছে বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, এই ফলে এই এগুলো দিয়ে তখন কেন না আপনি যখন নিয়ে যাবেন গলাই বা বদর আর গো সাইডে গলানো আর গো জাপানি গলা, ওই তো ইসলামজুল গলাই দিয়ে দে 86 সালত গলা টানা নারাজ যাক শেষ। শুনেন তো কিসে আল্লাহ যদি আপনাকে এই কথা বলতো, হাবিব বন্ধু আপনি বলতেছেন উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, আল্লাহ যদি এই কথা বলতেন, হাবিব বন্ধু আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব না, আল্লাহ যদি এই কথা আপনাকে বলতেন, আমি আব্দুল কাদের খোদার কসম করে বলতেছি 7টি জাহান্নামের মধ্যে আমি আব্দুল কাদের নিজের হাতে থালা মেরে দিতাম। খারাল্লা কই দে আরে গোসবাক জিকি দিছুন দে কথা ঠিক নে, আর যে গোসবাক জিকির কইছুম আর গোসবাক করতেম খেয়াল আর আশেক আর বক্ত মুরিদ কেন জান্নাত যাইব? অসম্ভব। আর মুরিদ জাহান্নামত। এই দরবারত আজকে যারা উপস্থিত হয়েছেন নরনারী, গৌসে পাকের কওল মোতাবেক
পঞ্জেগানা নামাজ পড়ে হক হালাল মোতাবেক চলে, স্বামীর শাশুর শাশুড়ির খেদমত আঞ্জাম দিয়ে মা বাবার খেদমত করে যদি হায়াত অতিবাহিত করেন তাহলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? সবাই জান্নাত, সবাই জান্নাতি, সবাই কি? खबरदार रिदवान ये उम्मत है मेरी कि उनमें गुनहगार कोई नहीं है। बस এটা একজন গুনাহগার, একজন গুনাহগার কা ডর করে কোনাবাজি গুনাহ আছে মানলার জরি ভরি না যায় এত বাইরে দে গুনাহ নজরে ব্যাকি জরি এটা জাহান্নামী একজন বেকুন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কেন জান্নাতি? আল্লাহ বলতেন আমার গৌসে পাকের জন্য, ওলি আল্লাহদের জন্য, বিশেষ করে সুলতানে আউলিয়া গৌসে বুগদাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত একেবারে কাছে। কেন মাজি করিবে শিখে ব্যবহার করেছেন। ঠিক আছে না? করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ফজলে করম, আল্লাহর ওলি তথা গৌস পাকের জন্য একেবারে কাছে। ঠিক না বেঠিক? লম্বা আলোচনা, সেজন্য আমার গৌস পাক যেটা বলেছে সেটা হয়ে গেছে। ঠিক না বেঠিক? আমার গৌস পাকের নির্দেশ বাতাস পর্যন্ত পালন করেছে, বাতাসে পর্যন্ত আমার গৌসে পাকের নির্দেশ পালন করেছে। আরে নয় নয়, জমিনে পর্যন্ত আমার গৌসে পাকের নির্দেশ পালন করেছে, আল্লাহর আউলিয়া কিরামের নির্দেশ পালন করেছে। আল্লাহর ওলিরা বলেছেন জমিন তুমি ছোট হয়ে যাও। জমিন কি হয়ে গেছে? কথা বলেন না, আলোচনা লম্বা হয়ে যাবে। সুতরাং আমি আজকে জিলানী দরবার শরীফের শাহজাদা रहनुमाए शरीयत व पीर तरीक़त हादिए दीन मिल्लत शाह सूफी जुनायद हुसैन मुद्दाजिल्लाहुल आलिर शुक्रिया आदाय करছি। কেননা ওনার অন্তরের মধ্যে নবীর প্রেম, ওনার অন্তরের মধ্যে নবীর প্রেম, নবীর ভালোবাসা, গৌস পাকের ভালোবাসা, ওলি আল্লাহর ভালোবাসা। তার প্রমাণ কি? আবার বকে যাবি। তার প্রমাণ কি? আপনাদেরকে কি উপহার দিয়েছেন 3 দিন ধরে? কয়দিন? এই নিয়ামত উপহার দেওয়ার পিছনে বুঝতে হবে ইনার অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত, গৌস পাকের মহব্বত শুধু আসতে নয়, অনেক আল্লাহর আউলিয়া কিরাম নিজের কারামতকে এই গোপন রাখা। ওলিওর কারামত গোপন রাখুন না, ওলিওর ফরজ হওয়া ঠিক নে? ঠিক খাওয়ানা বাজি ফরজ ন? কারামত গোপন রাখে আল্লাহর আউলিয়া কিরামগণ, তবে ঘটনাক্রমে জাহির হয়ে যায়, তখন বুঝা যায় উনি কি ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম আজকের 3 দিন ব্যাপী আজিমুস শান জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং মিলাদ মাহফিল যা হয়েছে রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুক। সবাই বলুন আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আসার সময় দেখলাম অনেক মা বোনরা এখানে উপস্থিত হয়েছে, ইল্লা মাশাআল্লাহ পর্দা সহকারে। কি সহকারে? পর্দা সহকারে মা বোনরা বসে আছে। আল্লাহ তাদের এই আসা যাওয়াকে কবুল করুক। এই সময়টুকুকে কাল কিয়ামতের ময়দানে কবরে হাসরে আল্লাহ নেজাতের উসিলা হিসেবে কবুল করুক। এবং এই দরবারের প্রতি সবাই নজর রাখবেন, কারণ এই দরবারের সম্পর্ক হচ্ছে গৌস পাকের সাথে।
কার সাথে কথা বলেন, কার সাথে? গৌসে পাকের সাথে এই দরবারের সম্পর্ক। আমার মা বোন ভাই ব্রাদার যারা আমার সামনে আছেন এবং বাহিরে বসা আছেন, আমি আসা অবস্থায় দেখলাম সবাই এই দরবারের প্রতি সুনজর রাখবেন। কারণ এই দরবারের প্রতি যদি সুনজর রাখেন তাহলে গৌসে পাকের ফৈজ করম পাবেন। আমার গৌসে পাক বলতে চাই, আমি যদি পশ্চিম প্রান্তে থাকি, আমার আশেক আমার ভক্ত যদি পূর্ব প্রান্তে থাকে, সতের কাপড় যদি বুমের মধ্যে উঠে যায়, আমি গৌসিয়তের হাত টেনে আমার ওই আশেকের সতরের কাপড় টেনে দিই। এটা একদিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, এটা আমার গৌসে পাক পারে। একদিন আজরাইল ইসলাম কতগুলি রু নিয়ে চলে যাচ্ছে, কতগুলি রু নিয়ে চলে যাচ্ছে। একজন বুড়ি আমার গৌসে পাকের দরবার আসলেন, হুজুর গৌসে পাক আমার ছেলে নাই, মেয়ে নেই, কেউ নেই, একটা মাত্র ছেলে ইন্তেকাল বরণ করেছেন, তো আপনি তো মুর্দা জিন্দা করেন, সুবহানাল্লাহ বলেন না? তো আপনি সুরকে আবদাল বানান, সুবহানাল্লাহ বলেন না? 12 বছর সমুদ্রের নিচে ডুবে রয়েছে দুলহা, এবং 12 বছর পরে আপনি তুলে দিয়েছেন বরযাত্রী সহ। তো কি করতাম? আমার ছেলের রু নিয়ে গেছে, তো আমার ছেলের রু আমি চাই। আমার একটা ছেলে, আপনার বেলায়েতের কদমে আমার আরজি। বুড়ি কান্নাকাটি করতেছে, আমার গৌসে পাক এইভাবে বসা থেকে গৌসিয়তের হাতটা টেনে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না? গৌসিয়তের হাত টেনে দিয়ে আজরাইল ইসলামের রু থলে ধরে ফেলছে। রুর কিদের কিদে জিবে থলে জিবে রু বেন লই ইবে ধরে ফেলি। আমার গৌসে পাক এটা ধরে সমস্ত রু ছেড়ে দিয়েছে। ইবে গৌসে পাক বুড়ির ফুয়া ফেরত ফাই দেন, একসাথে আরো বহু মুহূর্ত জিন্দগি। আমার গৌসে পাক যখন আলোচনা করত, রিজালুল গায়েব আকাশের উপর আসতো, নবীগণের আত্মা আসতো, নবীরা এসে আমার গৌসে পাকের আলোচনা শুনতেন। যাক, আল্লাহ কবুল করুক, আমাদেরকে গৌসে পাকের গোলাম হিসেবে কবুল করুক। আমি বলতে চাই আমি গৌসে পাকের গোলাম, গৌসে পাকের গোলাম, গৌসে পাকের গোলাম। আসল হচ্ছে গৌসে পাক আমাকে গোলাম হিসেবে কবুল করছেন কিনা, এটা হচ্ছে আসল কথা, ঠিক নেবে? ঠিক। আল্লাহ আমাদেরকে গৌসে পাকের গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলুন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। কোনে কি খবরি সানুদি वो नबी बाइज़्ज़त पैदा हुए, मरहबा या मरहबा या मरहबा। उट्टमों में सलामे मुस्तफा की या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका। हबीबी सैयदी या रसूल अल्लाह, मेरे आका या हबीब अल्लाह का मेरा दिल तरफो रंगांगे, मेरा जल रंगांगे सीना के दावा वही मिलेगी, मुझे ले चलो मदीना या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलवातुल्लाह। गौसे आज़म इमाम तोका वन्नो का, गौसे इमाम तो
जलवाए फैला को सलाम मुस्तफा ख्वाजाए ख्वाजगान राजाए हिंदुस्तान उस मुईनुद्दीन मिल्लत पे लाखो सलाम मुश्किल कुशा हाजत रवा आका गौसे मझ बंडरी ताजेदार हकीकत पे लाखो सलाम चौरबी सिरकुटी आका तैयब ताहिर साबिर शाह रौनके अहले सुन्नत पे लाखो सलाम आशिके मुस्तफा अल्लामा गाजी शेरे बांग्ला उन इमामे अहले सुन्नत पे लाखो सलाम दालुदी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हजरत पे लाखो सलाम जिनके हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे लाखो सलाम ऐ खुदा के लाडो ने ईद मिलाद रसूल ऐ सलामी आज जाना हो कबूल मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि আলহামদুলিল্লাহ আপনারা সকলে সংক্ষিপ্ত আকারে আমাদের ইঞ্জিনিয়ার আঙ্কেলের দিকে একটু নজর রাখবেন কারণ উনি শুধুমাত্র দাওয়াতটা আপনাদেরকে এলান করে উনি কথা শেষ করবেন যেহেতু অনেক রাত হয়েছে আমাদের ধৈর্যের একটা সীমা থাকে ধৈর্যটা থাকার মধ্যে আমরা চেষ্টা করব মেহমানদারি করে আপনাদেরকে বিদায় দেওয়ার জন্য ইনশাআল্লাহ শুধুমাত্র আপনাদেরকে দাওয়াতনামাটা পড়ে শুনিয়ে আমরা মোনাজাত করে দেব এই পর্যায়ে আমাদেরকে দাওয়াতনামা পড়ে শোনাবেন আমাদের হুজুর কিবলায়ে আলমের আব্বা হুজুর ইঞ্জিনিয়ার এএনএম মুর্তজা সাহেব আপনাদেরকে দাওয়াতনামাটা পড়ে শোনাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত দরবার জিলানী শরীফে আগত মেহমান বৃন্দ এবং আলেম ওলামাগণ এবং পর্দার আড়ালের মা বোন এবং দূর দূরান্ত থেকে আসা ভক্ত আশেকান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক কথা ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে উনি বলে দিয়েছে লম্বা কথা আপনাদেরও ধৈর্যচ্যুতি করতে পারে তবে একটু না বললে হয় না যেহেতু মা বোনরা আপনারা যদি প্র্যাকটিক্যাল দেখতেন কোনো পুরুষও এইভাবে ধৈর্য ধরে বসে দাঁড়িয়ে আছে জায়গার এমন সংকুলান দাঁড়িয়ে আছে একজনের সাথে একজন মানুষ যেমন বাসে ট্রেনের টিকিটের জন্য লাইন ধরে ওইভাবে দাঁড়িয়ে আছে একজনের সাথে একজন ওইখানে ঢুকার বসার কোনো ব্যবস্থা নেই আমার অত্যন্ত আমি মা বোনদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কিন্তু ওই যে হুজুর বলেছেন এখানে এসেছেন নিশ্চয়ই আপনাদের খালি হাত অবশ্যই ভরপুর করে এসেছেন খালি হাতে নিয়ে যাবেন বড় হাতে দর্জি লন্ডিতে যেমন কাপড় ময়লা কাপড় নিয়ে যান পরিষ্কার কাপড় নিয়ে আসেন ময়লা দিল নিয়ে আসছেন পরিষ্কার দিল নিয়ে এখান থেকে যাবেন ইনশাল্লাহ ওই বিশ্বাস যে এখন ওয়াজ করেছেন উনি যে কথাগুলো বলেছেন ওগুলো আমাদের অন্তরের ভিতর যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সবার গুনাহ মাফ হয়ে গেছে সবাই বলেন আমি বলছি আপনারা যে জোনায়েত আমার এই বাচ্চার কাছে আসেন ও যে কি পরিমাণ ক্লান্ত পরিশ্রম করেছে এগুলো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যারা আছে ওনারা জানে সকাল 7টা থেকে আবার ফজর পর্যন্ত বাসায় ফজরের নামাজ পড়ে বাসায় যেতে তো সময় লাগে 6টা 7টা আবার এখানে চলে আসে ইন্তজাম করার জন্য ঘুম নাই নিদ নাই আমি নিজে তাজ্জব হয়ে গেছি
যে ও না হয় এগুলো যে আমাদের আব্দুল্লাহ, সাইফুল সাহেব, এখানে আরো যারা আছে বাবুর্চি, দুপুরে খানা আবার রাত্রে খানা আপনারা নিজেরাই চলে সারা দিন ইন্তজামের ব্যাপারটা, এটাও তো একটা আমার গাউসে পাকের কারামত ছাড়া কোনো মানুষের, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। 100তে 100 কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এইভাবে ঘুম মেরে। ওরাও ঘুমাতে পারে না, ওরাও ঘুমায় না, যেহেতু ওরা হুজুরের সান্নিধ্যে আছে। হুজুর ঘুমায় না, ঘুমায় না, তাহাজ্জুদ ঘুমায় না, তো সারা বছরই রোজা থাকে, রবুল ইসলাম হুজুররা জানে আর জানেন। এইভাবে এটাও একটা গাউসে পাক কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আর এই সমস্ত ছেলেগুলো ওরা প্রত্যেকটা সম্পদশালী, অর্থশালী ব্যক্তির ছেলে এখানে এসে পরে আছে। কেন পরে আছে আমি জানি না, কোনো কর্মচারী নয়, আমাদের কোনো বেতন দেওয়া যেন নিজেদের আরো পারলে পকেট থেকে খরচ করতেছে, বাড়ি থেকে জিনিস নিয়ে আসতেছে। ওদের মা বাপ সবাই যে সব শিক্ষিত ছেলে, এখানে কোনো কিও নেই। আপনারা দোয়া করবেন যে আমার ছেলে কিভাবে অনেক দিন আগে জিনিসটা সাজাইছে। এর আগে জসিমুদ্দুল্লাহ যারা আপনিও এসেছেন, আগে এসেছিলেন 24 বছর আগের কথা বলতেছি, 5 দিন ব্যাপী পর্যন্ত মাহফিল চলছে। আমার কাছে আপনাদেরকে দেখাতে পারতেছি না আমার কিভাবে যে আমার দুঃখ লাগতেছে। আজকে এই মাহফিলটা বিদায় দিতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে যেন আরো শুনি। হুজুরের বয়ান শুনতেছে, ঘুম কোথায় চলে গেছে। সব ভক্তরা এইভাবে কেউ ধৈর্য ধরে, কোনো মহিলা, বাচ্চারা জাগা আছে, এটা নিয়ে চিন্তা করে না। একটা বাচ্চা পর্যন্ত ঘুমাচ্ছে না কোনো অনুষ্ঠানে, কোনো বিয়েতে গেলে এইভাবে থাকবে, কোনোদিন থাকবে না। আপনাদের কন্ট্রোল করছে অবশ্যই সব কিছু, কোনো কেউ বিরক্ত বোধ করতেছে না। যদি হয়তো হাঁটু ব্যথা হচ্ছে, ওটা কতক্ষণ পড়তেছে, কোথাও ঘুরাঘুরি, ওটা এক বসায়। এমনও ব্যক্তি আছে যে বসে সন্ধ্যার সময় বসছে, এই চেয়ারে বসছে। রাব্বানী সাহেব এখনো উঠেন নাই। হ্যাঁ, বুখারী শরীফের মুনাজাতে বসছে উনি, এখনো উঠেন নাই। ওনাকে কে বসে রাখছে? কোথাও বাথরুম মতো যান নাই, কোথাও যান নাই। যে গোলাম রাব্বানী সাহেব উনি এই যে ওই যে বাজির বুস্তামির এখানে ওই জায়গা থেকে আসছে, মুহূর্তে নামটা মনে পড়তেছে না, শেরশাহ থেকে আসছে। এইভাবে বসে থাকা এখানে, ওই যে আপনি বলছেন, হুজুর উনিও বলছেন যে কারামত খুঁজলে পাওয়া যাবে। অনেক কিছু বললে অনেক ভক্ত অনেক কিছু আমাদেরকে বলে যে একদিন ওনার মায়ের জন্য সামান্য তবুরুক নিয়ে গেছিল, শুধু আমার মায়ের জন্য দিলে হবে। আমি আমার মা, ওনার মা তাহাজ্জুদ নামাজ পড়ে, কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। ওনার মা ওনাকে নির্দেশ দিয়েছে যে বাবা প্লেটে নাও, বর্তন, যেটা বর্তন বাসন, আমরা বাসন বলেন, ওই প্লেটে, বড় প্লেটে। বিশ্বাস করবেন উনি আছে এখানে, এখনো আছে উনি। ওনার কোনো বানাইয়ে কথা একটা কেন বলবে আমাকে? বলছে আমি ঢালার সাথে সাথে আমার প্লেট সহ প্লেটের উপর দিয়ে হয়ে গেছে, এখান থেকে নিয়ে গেছি, অল্প 4টা মা কোনো মতে খাবে। অনেক কথা এরকম অনেক বক্ত আছে। অনেক আমার এক ভাইয়ের 25 বছর, কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান কোনো কিছু হচ্ছে না, আল্লাহর রহমতে 2টা পুত্র সন্তান 25 বছর পরে হয়েছে। এখন আছে ওনারা, এখনো আছে 25 বছর পর, বিয়ের 25 বছর পর। অনেকে তো 2-3 বছর পরে বউরে সব বিদায় করে দিই, বউরে সব বাচ্চা হচ্ছে না কেন, বউ সব বিদায় করে। 25 বছর পরে বাচ্চা হয়েছে অনেকের আছে। আমেরিকাতে আছে, আমার চেয়েও বড়, আরো প্রায়। আচ্ছা, যাই হোক, ওদিকে গেলাম না। তো আপনাদের কাছে যে আমার এই ছেলের জন্য একটু আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, যেন আল্লাহ যে মানুষের সেবা করতেছে, নিঃস্বার্থ নির্লোভ ভাবে খেদমত আঞ্জাম দিতেছে, 3 দিন মাহফিল করতেছে, একদিন করলে তো পারত। ওদের কষ্টের কথা চিন্তা করতেছে। আমি দেখবো আমি নিজে ওকে বকা দিচ্ছিলাম। আমার সন্তান তো, ছেলেকে তো বাপে বকা দিতেই পারে। আমি বলছি যে এই যে আব্দুল্লাহ, এই যে তাজ্জুদ, ওদেরকে কেন তুমি ঘুম মারাচ্ছ? তুমি এনে না হয় গাউসে পাকের ইয়ে বলছো, ওদেরকে কেন কষ্ট দিচ্ছ? এই ছেলেগুলারে কেন কষ্ট দিচ্ছ? ওরা রাত দিন কাটতেছে, আমার খারাপ লাগতেছে। ওরা আপনি চিন্তা করবেন না, আমার নজর দিব, আমি দেখবো, শুধু এইটুকু বলতেছে। খানা নাই, দানা নাই, কোনো কিছু, ঘুম নাই, নিদ নাই। আপনারা যদি ভবিষ্যতে কোনোদিন মাহফিলে আসি দেখিয়ে, আপনারা একটু প্র্যাকটিক্যাল দেখবেন। তো ওদের জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা খেদমত আঞ্জাম করছে, আমাদের বাবুর্চি সাহেব, আল্লাহর রহমতে কোনো বদনাম নাই,
উনি নিজেও এত বিশ্বাসী কথা, আমি কে পাগানোওয়ালা কাউকে ফাঁক পাকা দিই। এখানকার তবরুক নিয়ে কেউ কোনোদিন কোনো মন্তব্য করেনি। এখন এখানকার তবরুক খাওয়ার জন্য অনেকে কোটি কোটি টাকার মালিক, তবু 4টা নেওয়ার জন্য চায়। আমারও গলা, তোমাকে বলছিলাম একটু পানি দাও না। এখন আমি আপনাদের কাছে দাওয়াত নামাটা করে দিচ্ছি, 1 মিনিট। হুজুরের যেমন ঢেউ উঠছিল, খুব সুন্দর লাগছিল। ওনাদের মনে হচ্ছিল যে একটা সারা রাত শুনি, সারা রাত শুনতে ইচ্ছা করতেছিল। সবাই কেউ বলতেছে না যে শেষ করে দিন কথাটা, কেউ বলতেছে না, কেউ বলে নাই শেষ করে দিন। আপনার ওদের জন্য বাবুর্চি সাহেব, লাইটিং, যারা বিশেষ করে সাইফুল সাহেব, তাজ্জুদ, তানবীর, অনেক, তামজিদ, আব্দুল্লাহ, আরো অনেকে, আমি সবাই নাম ধরতেছি না, যে যেভাবে খেদমত করছে, শ্রম দিয়া, টাকা পয়সা, জিনিসপত্র, খাদ্যদ্রব্য, বুদ্ধি পরামর্শ দিয়া, যে যেভাবে খেদমত করছে, এখানে সবাই খেদমত করতেছে, সবাই খেদমত করতেছে, নিজের টাকা পয়সা খরচ করে সবাই আসি করতেছে। কিভাবে কেন করতেছে, কি জন্য করতেছে উনি জানে, যে করতেছে সে জানে। এখানে কাউকে কোনো কিছু বলা হয় না, এবং কেউকে কোনো অর্ডারও করে না, নিজের থেকে উঠি করে। এমনকি আমার এই যে উনি আমি নিজে অবাক হয়ে গেছি, উনি যখন কাজ থাকে না, উনি দরবারে কাজে ব্যস্ত। ওনার তো এটা ডিউটি না, আমার তো দরবারে খেদমত করা তো ওনার ডিউটি না। ওনার কি ডিউটি নাকি? ওনার তো এটা ডিউটি, উনি ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকবে, নাহলে বসে থাকবে। উনি নিজে এখানে, আমি অবাক হয়েছি, উনি নিজে বাসন ফাটন, এটা নেওয়া ধোয়া ভালি সব শুরু করে দিয়েছে। এগুলো তো একটা কারামত, এগুলো তো একটা কারামত। তো দোয়া করবেন। আমি আগামী মাহফিলটার কথা বলে দিচ্ছি, যেহেতু আমিও বুঝতে পারছি অনেকে হয়তো আমার উপর রাগ করবেন। মেহরবানি করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলতে গেলে অনেক কথা আমি বলছিলাম আমার ছেলে সম্বন্ধে কিছু বলার জন্য, কোনো সময় আমাকে যদি দেন, অনেক কিছু বলার আছে, আপনারও শোনার আছে, অনেক পুরানা ভক্তদের মধ্য থেকে অনেক কিছু শোনার আছে, শুনলে ভালো লাগবে। ভবিষ্যতে যদি সময় হয়, যদি আল্লাহ বাঁচায় রাখে, আমি গুনাহগার বান্দার জন্য দোয়া করবেন। জসিম হুজুর দেখেছে আমি নিজে একা আর জসিম হুজুর মিলে এই দরবার পরিচালনা কিভাবে করেছে। এখন আমি শক্তি সামর্থ্যের কারণে ওদেরকে একটু, আমার নাতি ওদেরকে শিক্ষা দিচ্ছি যে আমার অবর্তমানে তোমরা চালাতে হবে। তো ওদেরকে শিক্ষার জন্য আমি একটু আড়ালে চলে যাচ্ছি, আমি একটু দূরত্বে চলে যাচ্ছি। এই সবচেয়ে শেষ কথা, বিশেষ করে চট্টগ্রামের এই যে আলেম ওলামারা, যাদের পিছনে একটা তাজ বেহাজাল ইমাম বলে মানুষে নামাজ পড়ে, মানুষে গর্ব করে, আমার বাড়ি আছে, 5টা গাড়ি আছে, আমার ব্যবসা আছে, আমার ছেলে আমেরিকা থাকে, লন্ডন থাকে, ব্যারিস্টার, অমুক সমুক বহু কিছু বলে। আমি কোনো গর্ব করি, আমি একটা জিনিস গর্ব করি, আপনারা দেখেছেন জানেন, এবং আমার সাথে হাঁটলেও দেখতে পারবেন। আর চট্টগ্রামের, অন্য ডিস্ট্রিক্টের কথা বলবো না, চট্টগ্রামের আলেম ওলামারা প্রত্যেকটা মসজিদের ইমাম, খতিব, আলেম ওলামা, সুন্নিয়া মাদ্রাসার যেখানে অবস্থা দেখে আমাকে যে সম্মান করে, ইজ্জত করে, আদর করে, যত্ন করে, আমাকে কিভাবে যে ভালোবাসা দেয়, আমি ওই ভালোবাসা, আমি ওইটাই আমার গর্ব, এটাই আমার গর্ব। আমাকে আলেম ওলামারা মহব্বত করে, ভালোবাসে, সিনার সাথে সিনা লাগায়। ওনারা আমার জন্য দোয়া করে, শানসাই আদালতের খতিব থেকে শুরু করি, এমন কেউ নাই। আমি যখন বলি যে আমার জন্য একটু, আপনাদের জন্য দোয়া না করলে আমাদের দোয়া কবুলে হবে। আপনাদের জন্য, এই দরবারের জন্য, আপনাদের জন্য দোয়া যদি আমরা না করি, কোনো দোয়া আমাদের কবুলও হবে না। কেন করবো না? অনেক কথা এরকম আলেম ওলামাদেরও অনেক কথা আছে, বলতে চাই না, যেহেতু শেষ মুহূর্ত, তবু মুখ দিয়ে কথা বলেছি। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দরবারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, খেদমত করতেছেন, করবেন। যেহেতু আগে ছিল অনেক বড়, এখন একটু ছোট হয়েছে, এটা একটা আল্লাহর পরীক্ষা। ওই পরীক্ষায় ইনশাল্লাহ আমরা উত্তীর্ণ হয়েছি, বা বাকি কাজ হবে। দরবারের উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে আপনারা নিজেরাই দেখবেন, কোথায় কি সমস্যা দেখতেছেন।
এখানে তো কোনো কিছু চাইয়া আমরা বলি না যে ফ্যান দেন ওইটা দেন কিছু বলি না। এই যে এত বড় দরজা লাগা দিয়েছে লক্ষ টাকার, এই দরজাটার দামই 1 লক্ষ টাকার করে। অনেক দিন লেগেছে শুধু দরজাটা বানাতে। এরকম প্রত্যেকটা জিনিস আপনারা খেদমত করবেন দরবারে। কি সমস্যা নিজেরা দেখবেন। আমি একটা শেষ কথা বলছি আপনাদেরকে, আবারও বলছি, দরবার আমার, আমি দরবারে, দরবার আমার, আমি দরবারে। এখানে আমার কিছু নেই, এখানে আমার কিছু নেই। এই জায়গার মধ্যে আল্লাহর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা কমপ্লেক্স, মুসাফিরখানা, লঙ্গরখানা যেন প্রতিষ্ঠা হয়, এটা দোয়া করো। এটা আমার নয়, এটা গাউসে পাকের দরবার। এটা আমার মুফতিদার দরবার নয়, এটা গাউসে পাকের দরবার। এটা সবাই দরবার, আপনাদের দরবার। সেই জন্য মনের ভিতর আনবেন, আমি দরবারে জিলানী শরীফ আমার, আমি দরবারে জিলানী শরীফ। ঢাকা থেকে অনেক ভাই এসেছেন চাকরি ছেড়ে ছুটি নিয়ে, এখানেও আছে অনেক ব্যাংকার আছে। সবাই তো এখানে যখন আসে কেউ পরিচয় দেয় না যে আমি, এখানে ওই পরিচয়টা দেওয়া হয় না, সবাইকে সমান চোখে দেখা হয়, কাউকে কটাক্ষ করা হয় না। ইনশাল্লাহ আমি মাহফিলের দাওয়াতনামা দিয়ে দিচ্ছি। বিশেষ করে মা বোনদের জন্য আমার খুবই কষ্ট লাগে, কারণ আমি দেখি, আমি দেখতেছি, আমি আমার বাচ্চাকে পারতেছি না বলার জন্য, ওদের কি উপায় হবে? ওরা বসতে পারতেছে না, এখানে নামাজ পড়তে পারতেছে না, সিজদা দিতে পারতেছে না আল্লাহকে, কোরআন তেলাওয়াত করতে পারতেছে না। কেন? জসিমুদ্দুর দেখছে তো কত বড় বিশাল, কেন এমন হলো? এটা আল্লাহ থেকে খুঁজে হোক, যেভাবে হোক ওটা ব্যবস্থা করতে হবে। যেহেতু মানুষের ঢল নামে ঢলটা রাখার ব্যবস্থা তো করতে হবে। তো হুজুরের কাছে আমার আবদার, মা বোনরা বেশি অসহায়, কারণ তাদের সমস্যা বেশি, স্বামী নিয়ে, সন্তান নিয়ে। যখন রান্না করে হাড্ডিটা, ডোঁয়াটা মুরগির, ওই স্বামীরে খাওয়া, ছেলেরে খাওয়ায়, ভালো জিনিসগুলা ছেলেকে খাওয়ায়, স্বামীকে খাওয়ায়, নিজে খায় না। এবং সমস্যার কথা আসি, ওরাই আসি বলে আমার স্বামীর চাকরি নাই, আমার স্বামীর এই সমস্যা, ব্যবসা নাই, ওই নাই, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ছেলের বিয়ে হচ্ছে না। কিন্তু দেখবেন মেয়েরাই আসি সমস্ত সমস্যাতেই, ওদের জন্য বেশি করে বেশি কষ্ট করতেছে, বলা যাবে না। বাচ্চা নিয়ে আসে, ছোট ছোট বাচ্চারা বসে আছে, আপনারা গিয়ে দেখেন, আমি যদি মিথ্যা বলে দেখেন জায়গা আছে। এটা তো একটা কারামত। যাই হোক, আমি আগামী মাহফিল বলে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন, আবারও বলছি, দরবারে জিলানী শরীফের আগামী মাহফিলের দাওয়াতনামা আগামী 13 রবিউল সানি। এটা হয়তো ইংরেজি মাসের সাথে অনেক সময় মিলে না। 13 নিচ্ছি না, আগামী 13 জমাদিউল সানি 1447 হিজরি, 5 ডিসেম্বর 2025 ইংরেজি, রোজ জুমাবার, দরবারে জিলানী শরীফে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু ওরস মুবারক স্মরণে এবং হযরত শাহ সুফি মোহাম্মদ জুনাইদ মাদ্দাজিলুল আলীর ফজর শরীফ উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিল ও ফাতিহা শরীফ অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে পবিত্র দরবার জিলানী শরীফের পক্ষ থেকে সকল ভক্ত আশেখানদের প্রতি ইমানি দাওয়াত রইল। আপনারা খেয়াল রাখবেন, ডিসেম্বরের 5 তারিখটা আরবি মাস, হয়তো 13 জায়গা 14 হতে পারে, 12 হতে পারে। সেই জন্য ডিসেম্বরের 5 তারিখ খেয়াল করে আপনারা যে যেভাবে পারেন, এক ভাই এক ভাইকে বলে দিবেন, এক বোন আরেক বোনকে বলে দিবেন, আমি শুনি নাই, আমি জানি না কেন, এটা আপনাদের কর্তব্য। এটা ভালো কাজে আসতে বলতেছেন, ভালো জায়গায় আসতে বলতেছেন, তো আপনাদের জন্য তবরুকের ব্যবস্থা করা হয়েছে। তো একটু যখন কষ্ট করেছেন, একটু মেহরবানি করে আরাম করে একটু বসে, একটু নাহলে সময় নষ্ট হবে, ওদেরকেও সময় দিবেন, যেহেতু আমার জায়গা সংকুলন কম। আপনারা আরাম করে খেয়ে একটু ভালোভাবে মন ভরে খেয়ে যাবেন, তাড়াহুড়া করবেন না। দেরি যখন হয়েছে আর কতক্ষণ বা দেরি হবে। খানাটার তো একটা সুন্নত, খাদ্যটা সুন্নত, আপনাদের জন্য আমরা ইন্তজাম করেছি, মেহমানদারি করবো। মেহমান তো তাড়াহুড়া করতে পারে না, মেহমান তো মেহমান মতো বসে
আস্তে ধীরে খেয়ে সুন্দর মতো যাবেন, ইনশাল্লাহ সহি সালামতে বাড়ি পৌঁছে যাবেন, কোনো সমস্যা নাই। আমার খুবই খারাপ লাগতেছে, 3 দিন ব্যাপী মাহফিল আজকে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদূর দোয়া করবেন আপনারা সবাই ধৈর্য সহকারে, যার যার মনের আশা দিলের আশা যেন আল্লাহর দরবারে আসার পরে যেন কবুল হয়ে যায়, সবাই বলেন আমিন। আপনাদের খালি হাত যেন ভরপুর হয়ে যায়, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবাদাবাদ জিয়ান হয়নি قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم اللهم امين اللهم امين الحمد لله رب العالمين عاقبة المتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رب العالمين مولا من پروردگار عالم اللہ বিশেষ করে উত্তর নালাবরা মৌলাই করিম দরবারে জিলানী শরীফের পক্ষ থেকে আল্লাহ বিশেষ করে रहनुमाए शरीयत ও পীরে তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত হযরত শাহ সুফি মোহাম্মদ জুনায়েদ মুদ্দাজিলুল আলীর পক্ষ থেকে আল্লাহ খাস করে তরিকতের ভাইদের পক্ষ থেকে মৌলাই করিম 3 দিন ব্যাপী গৌস পাকের শরণে আল্লাহ ফাতিহা আজদাহুম এবং জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিশেষ করে উনি আব্দুল কুস কুতুবের জিকির আজকার তেলাওয়াত করা হয়েছে আল্লাহ খতমে বুখারী শরীফ আদায় করা হয়েছে আল্লাহ তেলাওয়াতে কোরআন আদায় করা হয়েছে গৌসিয়া শরীফ আদায় করা হয়েছে গিয়ারবি শরীফ আদায় করা হয়েছে আল্লাহ 3 দিন পর্যন্ত আল্লাহ 3 দিন ধরে পর্যন্ত আল্লাহ যা কিছু দরবারের পক্ষ থেকে আদায় করা হয়েছে আল্লাহ যাবতীয় ভুল ত্রুটি আপনার প্যারা নবীর উসিলায় ক্ষমা করে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ জিলানী দরবার শরীফের পক্ষ থেকে আল্লাহ বিশেষ করে মুরিদানগণের পক্ষ থেকে তোমার আলিশান দরবারে কবুল করে নিন ইয়া ইলাহিল আলামিন আল্লাহ বিশেষ করে মাহফিল মিলাদের সওয়াব ইবাদত বندگির রাজদের সওয়াব তাবাররুকাতের সওয়াব লক্ষ কোটি বৃদ্ধি করে আল্লাহ আমাদের প্রাণ প্রিয় নবী শামসুদ্দোহা নবী কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী উম্মতের কান্ডারি নবী সাহাবী কুরআন নবী জান্নাতের মালিক নবী শাফাআতের কান্ডারি নবী মেরাজের দুলহা নবী সাহেবে কুরআন নবী আকাই মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কদমে পাক বখশিশ করে দিন ইয়া ইলাহিল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলি আম্বিয়া کرام পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের রূহে পাক বখশিশ করে দিন বিশেষ করে আফজালুন নাস বাদাল আম্বিয়া খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরবারে পাক বখশিশ করে দিন আল্লাহ বিশেষ করে হযরত উমর ইবনে খাত্তাব উসমান গনি নূরাইন হায়দার কাররার মওলায়ে কায়নাত মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে
পাকে বকশিশ করে দিন। আল্লাহ বিশেষ করে জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে বকশিশ করে দিন। আল্লাহ বিশেষ করে হাদিসের ইমামগণের রূহে পাকে বকশিশ করে দিন। মাযহাবের ইমামগণের রূহে পাকে বকশিশ করে দিন। আল্লাহ বিশেষ করে আসহাব রাসূলুল্লাহ, আনসার রাসূলুল্লাহ, আজওয়াজ রাসূলুল্লাহ, উম্মাহাত রাসূলুল্লাহ, শুহাদায়ে রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, আলে বাইত রাসূলুল্লাহ পাক পঞ্জতনের রূহে পাকে বকশিশ করে দিন। ইয়া ইলাহিল আলামিন, আল্লাহ বিশেষ করে আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, আইম্মে হাকিকত, আইম্মে মারফত, কাদরিয়া, ওয়াইসিয়া, করণিয়া, কলন্দরিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, তাইফুরিয়া, মুনিরিয়া, ভান্ডারিয়া, আশরাফিয়া, কুলনবিয়া তরিকতের সমস্ত বরহক ইমামগণের রূহে পাকে বকশিশ করে দেন। আল্লাহ খাস করে মৌলাই করিম জিলানী দরবার শরীফের পক্ষ থেকে আল্লাহ 3 দিন ব্যাপী আল্লাহ আজিমুশ-শান মাহফিলে মিলাদের সওয়াব আল্লাহ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে। গজ মহিউদ্দিন, দাতা মহিউদ্দিন, বাদশাহ মহিউদ্দিন, ফকির মহিউদ্দিন, সুলতান মহিউদ্দিন, মিসকিন মহিউদ্দিন, গৌসুল ওয়ারা মহিউদ্দিন, গৌসুস সাকালাইন মহিউদ্দিন, শাহ সুফি হযরতে আব্দুল কাদের জিলানী, জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা দরবারে পাকে বকশিশ করে দিন। আল্লাহ গৌসে পাকের দরবারে পাকে বকশিশ করে দিন। আল্লাহ আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, গৌসে পাক আমাদের সামনে উপস্থিত। গৌসে বগদাদ আমাদেরকে দেখতেছেন। ও আল্লাহ, আমরা নারী পুরুষ গৌসে পাকের নজরের ভিতর আছি। আল্লাহ গৌসে পাকের গোলাম হিসেবে, গৌসে পাকের দরওয়াজার কুকুর হিসেবে তোমার দরবার হাত উত্তোলন করেছি। আল্লাহ ইবাদত গুলির সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে গৌসে বগদাদের বেলায়েতের কদমে পাকে বকশিশ করে দিন। আল্লাহ গরিবী নামাজের দরবারে পাকে বকশিশ করে দিন। কুতুবউদ্দিন বখতিয়ার গাগী, নিজামউদ্দিন মেহবুবী, নাসিরউদ্দিন সিরাকি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আলা হযরত আজিমুল বারকাত ফাজলে বেরলভী রহমতের দরবারে পাকে বকশিশ করে দিন। আল্লাহ বিশেষ করে খাজেগান খাজা আব্দুর রহমান চৌরভী, কুতবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুড়ি, আলী রসুল গৌসে জামান হাফেজ আল কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ দরবারে পাকে বকশিশ করে দিন। আল্লাহ খাস করে শাহজালালী ইয়ামানি মুজাহিদের দরবারে পাকে বকশিশ করে দেন। শাহ মখদুম শাহ, শাহফরান শাহ, নাসিরউদ্দিন চিরাগী, আল্লাহ হযরতে সুন্দর সুন্দর শাহ, বিশেষ করে সিলেটের জমিনে 360 আউলিয়ার দরবারে পাকে বকশিশ করে দেন। আল্লাহ বিশেষ করে মাহফিল মিলাদের সওয়াব আহমদুল্লাহ মেজবান্ডারের দরবারে পাকে বকশিশ করে দিন। আল্লাহ মাহফিল মিলাদের সওয়াব জিয়ালক মেজবান্ডারের দরবারে পাকে বকশিশ করে দিন। দারুল হোসেন মেজবান্ডারের দরবারে পাকে বকশিশ করে দিন। শবিল বাসার মেজবান্ডারের দরবারে পাকে বকশিশ করে দিন। আল্লাহ মেজবান্ডার দরবার শরীফের মধ্যে যতগুলি আউলিয়া کرام আপন আপন মাজারে পাকে আরাম ফরমাচ্ছেন, মুনিব মাওলা সকলে রুহে পাকে বকশিশ করে দিন। আল্লাহ শাহজালাল বুখারীর দরবারে পাকে বকশিশ করে দিন। আল্লাহ বিশেষ করে ফতেহ বাঙ্গাল, খাজা বাঙ্গাল, হযরতে করিমুল্লাহ শাহীন শাহ দরবারে পাকে বকশিশ করে দিন। শাহীন শাহে আদালত, শাহে আমানতের দরবারে পাকে বকশিশ করে দিন। মসিহে মিল্লাত শাহ মুহসিন আউলিয়ার দরবারে পাকে বকশিশ করে দিন। কুতুবুল আরশাদ হাফেজ মুনিরউদ্দিন নূরুল্লাহ দরবারে পাকে বকশিশ করে দিন। আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের জমিনে বারাউলিয়ার দরবারে পাকে বকশিশ করে দিন। আল্লাহ বাংলাদেশের জমিনের মধ্যে যতগুলি আউলিয়া کرام যে যেখানে আপন আপন মাজারে পাকে আরাম ফরমাচ্ছেন, মুনিব মাওলা সকলে রুহে পাকে বকশিশ করে দিন। আল্লাহ বিশেষ করে মাহফিল মিলাদের সওয়াব, খানা মেজবানির সওয়াব, জিয়ারতের সওয়াব আল্লাহ বিশেষ করে জিলানী দরবার শরীফের পক্ষ থেকে
জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতের রূহে পাক বখশিশ করে দিন আল্লাহ। বিশেষ করে এই দরবারের শাহজাদা শাহ সুফি হযরতে জুনায়েদ মুদ্দাজিলুল আলীর মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি সাজা জাজি হেসওয়া খারাপ আত্মীয় স্বজন ভাই ব্রাদার ফারা প্রতিবেশী আল্লাহ যাকে যেখানে দাফন করা হয়েছে মুনিব মাওলা সকলের রূহে পাক বখশিশ করে দিন। সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। তোমার দরবারে বরিয়াত জানাচ্ছি আল্লাহ, এই জিলানী দরবার শরীফের মধ্যে আল্লাহ তোমার যতগুলি এই দরবারের আশেক আল্লাহ গৌস পাকের আশেক আল্লাহ যে সমস্ত নরনারী অতীব কষ্ট করে আল্লাহ আজকের মাহফিলে মিলাদ শ্রবণ করেছেন আল্লাহ, তোমার দরবারে বরিয়াত জানাচ্ছি আল্লাহ। আমাদের মধ্যে যাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি হেসওয়া খারাপ আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা যেখানে অন্ধকার কবরের মধ্যে শায়িত হয়েছেন আল্লাহ সকলের রূহে পাক বখশিশ করে দিন, সকলের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। সবাইকে জান্নাতের আলা মুকাম নসিব করে দিন আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, গভীর রজনী রাত শেষ হয়ে গেছে আল্লাহ, গোটা জগৎ ঘুমাচ্ছে কিন্তু তোমার জরুরুল কদর বান্দারা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহ। ওই সমস্ত নেককার বান্দাদের উসিলায় আল্লাহ আমাদের এই মাহফিলে মিলাদকে কবুল করে নিন আল্লাহ। আমরা গুনাহগার, আমাদের গুনার দিকে তাকালে তোমার গজবের আগুন জ্বলে উঠবে আল্লাহ। গভীর রজনী দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ আল্লাহ, তোমার বান্দাদের জন্য তুমি রহমতের দরওয়াজা এখন খুলে দিয়েছো আল্লাহ। গভীর রজনীর মধ্যে আল্লাহ শেষ রাত তুমি প্রথম আসমানে এসে গেছো আল্লাহ, নূরি তাজাল্লি জমিনের মধ্যে নাযিল করেছো আল্লাহ। ওই তাহাজ্জুদ গুজারি বান্দাদের সাথে তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ। এই দরবারের মধ্যে যে সমস্ত মা বোনেরা এসেছে আল্লাহ, ছোট ছোট কচি কাঁচা শিশুদেরকে নিয়ে আল্লাহ অনেক কষ্ট করেছেন আল্লাহ। মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ, আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহকে। মা বোনদের জন্য দোয়া করতে হবে, কারণ মার পেট থেকে গৌসুল আজম দস্তগীর এসেছে আল্লাহ, মায়ের পেট থেকে খাজা গরিবে নামাজ এসেছে। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ, মা বোনদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। যে যে আশা নিয়ে এই দরবারের মধ্যে এসেছেন আল্লাহ, আসবেন আল্লাহ, গৌস পাকের উসিলায় প্রত্যেকের মুকাসাদ হাসানাকে পূরণ করে দিন, প্রত্যেকের মুশকিলাত আসান করে দিন, বালাকে দফা করে দিন। ও আল্লাহ, যদি আমরা সকলের মুশকিলাত যদি আসান না হয় তোমার গৌসে বাগদাদের বদনাম হবে আল্লাহ। আল্লাহ, আমাদের কিছু হবে না, আমাদের কিছু হবে না আল্লাহ। এই দরবার তো মৌলাই করিম জিলানী দরবার শরীফ আল্লাহ, এই দরবারে আসার পর যদি হাজত পূরণ না হয়, মুশকিল আসান না হয় আল্লাহ, তোমার গৌস পাকের বদনাম হবে আল্লাহ। আল্লাহ, তোমার গৌস পাকের ইজ্জতের সাজখাই প্রত্যেকের মুকাসাদা হাসানাকে পূরণ করে দিন, প্রত্যেকের মুকাসাদা হাসানাকে পূরণ করে দিন আল্লাহ। প্রত্যেকের মুশকিলাত আসান করে দিন, বলাকে দফা করে দিন আল্লাহ। গৌস পাকের উসিলে আমাদের গুনাহ মাফ করে দিন, গৌস পাকের উসিলে আমাদের উপর দয়া করুন, গৌস পাকের উসিলে আমাদের উপর মেহেরবানি করুন, গৌস পাকের উসিলে আমাদের উপর নূরি তাজাল্লি নাযিল করো। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, আমরা গুনাহগার, আমরা পাপী, গভীর রজনীর মধ্যে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আমরা গুনাহ করব বিধায় আমাদের নাম
গুনাহগার বান্দা হিসেবে নামকরণ করা হয়েছে। আল্লাহ আল্লাহ আপনি তো কোটি কোটি বান্দার গুনাহ ক্ষমা করবেন। আমরা গুনাহ করব বিদায় আল্লাহ তোমার নাম গফফার রেখেছো। আল্লাহ ও আল্লাহ আপনার গফফারিয়তের ইজ্জতের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমরা গুনাহগার হলো তোমার প্যারা নবীর উম্মত, তোমার প্যারা নবীর উম্মত। আল্লাহ তোমার প্যারা নবীর সাদকায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। মিনা মুজদালিফার উসিলে আমাদের গুনাহ মাফ করে দিন। সাফা মারওয়ার উসিলে আমাদের মুশকিলাত আসান করে দিন। মিজাবের রহমতের উসিলে আমাদের মুশকিলাত আসান করে দিন। যাবতীয় হাজাত পূরণ করে দিন। আল্লাহ বিশেষ করে সাফা মারওয়ার উসিলে আমাদের যাবতীয় হাজাত পূরণ করে দিন। আল্লাহ খাস করে এই দরবার তোমার গৌস পাকের দরবার, আল্লাহ এই দরবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি। আল্লাহ ইয়া গৌসুল আজম দস্তগীর, ইয়া হাজত রওয়া, ইয়া মুশকিল কুশা, ইয়া গৌসুল ওয়ারা, ইয়া গৌসুস সাকালাইন, এই দরবারের উপর আপনার গৌসিয়তের নজরে করম দিন রাত এই দরবারের প্রতি ইনায়ত করে দিন। ইয়া গৌস মুগদাত আপনার বেলায়েতের নজর যদি এই দরবারের প্রতি থাকে সকলের মুশকিলাত আসান হবে। ইয়া গৌস মুগদাত আপনার বেলায়েতের নজরে করম এই দরবারের প্রতি আমাদের প্রতি ইনায়ত করে দিন। আল্লাহ 3 দিন ধরে যে সমস্ত ভাইরা কষ্ট করেছেন, আসলে লাগাতার পরিশ্রম করা অতীব কষ্টের কাজ। কষ্ট হলেও এটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করেছে আল্লাহ। বাবুজি বলুন, স্বেচ্ছাসেবক বলুন, শাহজাদা সাহেব বলুন, বিশেষ করে আমার মামা আব্দুল্লাহ, আরো যারা যারা আছে এই দরবারের সাথে যারা সম্পৃক্ত আছে, এই 3 দিন ব্যাপী মাহফিল আঞ্জাম দেওয়ার জন্য কষ্ট করেছেন। আল্লাহ আল্লাহ তাদের এই পরিশ্রমকে কবুল করে নিন। এই পরিশ্রমের বিনিময়ে গৌস পাক রসুলের জাজায়ে খায়র এনায়েত করে দিন, জাজায়ে খায়র এনায়েত করে দিন। আল্লাহ তোমার দরবারে কি বলবো, কি চাইবো আল্লাহ। আল্লাহ আপনি তো আলিমুল বিজাতি সুদূর, মা বোনেরা কি চাচ্ছে আল্লাহ আপনি তো দেখতেছেন। আল্লাহ তোমার বান্দারা কি চাচ্ছে আল্লাহ আপনি তো দেখতেছেন। গৌস পাকের দিকে তাকিয়ে সকলের খালি হাতকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ আমরা গুনাহ নিয়ে এসেছি এই দরবারে, আল্লাহ মাসুম হয়ে যাতে আমরা বিদায় নিতে পারি সেই তৌফিক এনায়েত করে দিন। আল্লাহ বিশেষ করে যে সমস্ত পুত্রবধূরা এসেছে তাদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করুন, শাশুড়ির খেদমত করার তৌফিক দান করুন। এবং শাশুড়ি যারা আছে নিজের বউকে, নিজের পুত্রবধূকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করার তৌফিক এনায়েত করে দিন। হিংসা হাসদ থেকে আল্লাহ আমরা সকলকে হেফাজত করুন। ও আল্লাহ জান্নাত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সবাই পাবে, একটি কারণে জান্নাত পাবে না, সেটা হচ্ছে হাসদ, হিংসা হাসদ। আল্লাহ হিংসা এবং হাসদ থেকে আমাদেরকে আপনার কুদরতের হাতে হেফাজত রাখুন। আল্লাহ আখিরি ফরিয়াদ, গুমে হোক সেতনে হোক, একবার হলো দিদারে মুস্তফা নসিব করে দিন। ख्वाहिश नहीं हूर गिलमा की, नहीं जन्नत का भी तमन्ना। ख्वाहिश नहीं हूर गिलमा की, नहीं जन्नत का भी तमन्ना। मेरे लिए काफी है, मेरे लिए काफी है दीदार मुहम्मद का। আল্লাহ আমরা জান্নাত চাই না, জান্নাতি নাজ নিয়ামত আমাদের প্রয়োজন নেই, আমরা চাই দিদার রাসূল। গুমে হোক সাতরে হোক একবার হলো প্যারা নবীর দিদার নসিব করে দিন। আল্লাহ আখিরি ফরিয়াদ, এই দরবারের শাহজাদা শাহ সুফি হযরতে জুনায়েদ মুদ্দা জিল্লুহুল আলী কে হায়াতে তৈয়বা তবিলা ইনায়ত করে দিন। আল্লাহ এই জায়গার মধ্যে তোমার গোসবাগের একটি ঝান্ডা গেড়ে দিয়েছে আল্লাহ, এই ঝান্ডাকে আল্লাহ
এই দরবারের শাহজাদা হযরত শাহ সুফি जुनायद मुत्तजिल्लुल आली के तुम्हारे गोसवा के झंडा के उड्डीन करा तौफीक इनायत करे दिन दिन ब दिन रौनक करा तौफीक इनायत करे दिन আল্লাহ যেখানে তোমার গোসবা के नजर থাকবে আর কোন নিয়ামতের দরকার হবে না সমস্ত আশিক ভক্তরা পার হয়ে যাবে আল্লাহ আল্লাহ তোমার গোসিয়তের নজর এই জায়গার মধ্যে ইনায়ত করে দিন আল্লাহ বাবুসিরা খেদমত করেছেন তাদের খেদমতকে কবুল করে নিন আরো যারা যারা খেদমত আঞ্জাম দিয়েছেন তাদের খেদমত কবুল করে নিন ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি 3 দিন পর্যন্ত আল্লাহ শায়েররা এই জায়গার মধ্যে তোমার নবীর জিকির করেছে আল্লাহ তোমার নবীর তারিফ করেছে হাসান বিন সাবিত তোমার নবীর প্রশংসা করতে গিয়ে পেয়ারা নবী তোমার দরবারে দোয়া করেছেন আল্লাহ জিবরিলের মাধ্যমে হাসান বিন সাবিতকে তুমি সাহায্য করো আল্লাহ ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি নাইব রাসূল আশিক রাসূল শায়ের বৃন্দ 3 দিন ধরে তোমার নবীর শান মান বয়ান করেছেন আউলিয়া ইকরামের তারিফ প্রশংসা করেছেন জিকিরুল আম্বিয়া ইবাদাতুন ও জিকিরুস সালিহিন কাফারা এই হাদিসের উপর আমল করে আল্লাহ ইবাদত করেছেন আল্লাহ তাদের এই ইবাদতকে কবুল করে নিন আগামী তার বেশি বেশি করে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক ইনায়ত করে দিন আল্লাহ তাদেরকে মৌলাই করিম ইলমে আমলে সিনা ভরপুর করে দিন আল্লাহ আপন আপন জবান দিয়ে পেয়ারা নবীর তারিফ করার তৌফিক ইনায়ত করে দিন আল্লাহ বিশেষ করে আমার ভাইজান মাওলানা জসিমউদ্দিন আল কাদেরী সাহেবকে কবুল করে নিন তার মুশকিলাত আসান করে দিন বলাকে দফা করে দিন এই দরবারের মধ্যে তিনি অনেক খেদমত আঞ্জাম দিচ্ছেন আল্লাহ তার খেদমতকে কবুল করে নিন তার মুশকিলাত আসান করে নিন বলা দফা করে দিন हम गुनहगार ऊपर तेरी मेहरबानी चाहिए सब गुनाह धुल जाएंगे रहमत का पानी चाहिए बुलबुले बाग़े मदीना कुर्रतुल आइन रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते जुगिया दर बारे आली में खुदा को मिला एक नजर काफी है उनकी वास्ते हर ना तमाम सल्लल्लाहु अलैहि हबीबिल करीम नबील अमीन वाला आलिहि व अस्हाबि अजमाइन आमीन 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 बिहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।